আঘাত পেয়েছো ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি কি শিক্ষা পেয়েছো সেটি ভুলো না। ভুল একবার করেছো, বারবার নয়। প্রথমবার ভুল থেকে শিক্ষা নাও, দ্বিতীয়বার ভুল করলে তৃতীয়বার আর ঘুরে দাঁড়াতে পারবে না। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করো, সেই সাথে পরিশ্রম করে যাও। আর একমাত্র পরিশ্রম ছাড়াই সফলতা কেউ এনে দিবে না। নিজের পথ নিজেই খুঁজে নাও, কেউ তোমাকে সঠিক পথ দেখাতে আসবে না। তোমার ব্যর্থতায় মানুষ মজা নিবে আর সফলতায় হিংসে করবে, এটাই স্বাভাবিক। সময়ের সাথে সাথে মানুষকে বুঝিয়ে দাও তুমিও তৈরি হয়ে গেছো। তোমার কাঙ্ক্ষিত সফলতায় মানুষ তোমার কাছে অভিজ্ঞতা নিতে আসবে। তোমার ব্যর্থতায় মানুষ তোমাকে নিয়ে উপহাস করবে, এটাই স্বাভাবিক। আর ব্যর্থতা এবং সফলতার মধ্যে সার্থকতা এখানেই। তাই থেমে থেকো না, প্রতিনিয়ত চেষ্টা করে যাও, সামনের দিকে এগিয়ে যাও। সফলতায় শত্রুরা হিংসে করে আর আপন মানুষজন স্বার্থ খুঁজে। তাই তোমার সফলতায় কেউ যেন স্বার্থের সুযোগ নিতে না পারে, সেই দিকটা খেয়াল রাখবে। মিষ্টি বস্তু পেলে পিপিলিকা যেমন দল বেঁধে ছুটে আসে, তেমনি স্বার্থের গন্ধ পেলে মানুষজন পাশে আসে। আর এই পুরো পৃথিবীটাই চলছে স্বার্থের উপর, আর ভালোবাসাও চলছে স্বার্থের মধ্যে দিয়ে। প্রথম দৃষ্টিতে সৌন্দর্য না হলে ভালোবাসার সৃষ্টি হয় না। কখনো কখনো অর্থের কাছে ভালোবাসা অসহায় হলেও ভালোবাসা থাকে না। আর এটাই হচ্ছে স্বার্থের ভালোবাসা, যে ভালোবাসা শুধু স্বার্থ খুঁজে। মনের ভালোবাসায় পৃথিবীতে কত পার্সেন্ট তা আমি জানি না, কিন্তু এই পৃথিবীটা চলছে পুরো স্বার্থের উপর। আপনাকে কারো প্রয়োজন হলে আপনাকে এক কাপ চা খাওয়াবে, আপনাকে ডেকে নিয়ে এসে কথা বলবে। আর বুঝতে হবে সেখানেই তার কোনো স্বার্থ লুকিয়ে আছে। স্বার্থ না থাকলে আপনাকে কেউ ডেকে এনে কথা বলার প্রয়োজনটুকুও মনে করবেন না। তাই মিশে এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয়। নিজেকে সময় দিন, নিজেকে তৈরি করুন, পরিশ্রম করে মিষ্টি দানাগুলো আপনার কাছে সঞ্চয় করে রাখুন। মানুষ পিপিলিকার মতো দল বেঁধে আপনার পিছনে পিছনে ছুটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।